আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাম্বল স্ক্রাঞ্চার টুল। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো বলবো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন আমরা স্যাম্বল যে টুলসটা আছে এটা কিন্তু আমরা স্যাম্বল স্প্রেডার টুল, এই টুলের আন্ডারে যে টুলগুলো আছে সেগুলাই কিন্তু আমরা আলোচনা করব। তো এই টুলটা দিয়ে আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা দুইটা টুলসের ব্যবহার অলরেডি শিখেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, শুধু তাই না, আমার চ্যানেল থেকেও আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধু দেখেন, প্রথমে এই টুলসটা দিয়ে আমরা যেটা বলেছিলাম এর আগের ক্লাসে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখেন আমরা এখান থেকে একটা স্যাম্পল আগে নিয়ে নেই। আমরা প্রথমে এখান থেকে একটা স্যাম্পল, মানে এই স্যাম্পলটাই আমরা নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। দেখেন স্যাম্পলটা নিলাম। এখন আমি এখানে আরেকটা যদি বসাই, দেখেন যে কটা খুশি আমি কিন্তু বসাইতে পারবো। এগুলো যেহেতু আমি এর আগেও বলেছিলাম যে আমি ইচ্ছা করলে আর যদি চেপে ধরে রাখি তাহলে অনেকগুলো করে বসবে। তো আমি কিছু স্যাম্পল এখানে নিয়ে নিলাম। এখন দেখেন এই যে এই টুলসটার কাজটা কি, স্যাম্পল স্ক্র্যাচার টুল এর কাজ হচ্ছে এই টুলসে যখন আমরা সিলেক্ট করব তখন দেখেন আমাদের এই যে বাড়িঘরগুলো আছে, আমরা যদি চাচ্ছি এই যে বাড়িগুলোর এই যে মাঝখানে এই যে আমি চাচ্ছি যে এই বাড়িগুলোকে একটু
কাছে সরায় নিয়ে আসতে, বা এটা একটু ফাঁকে চলে গেছে, এটাকে যদি একটু সরায় নিয়ে আসা যেত, তাহলে কিন্তু আমরা এই টুলসটা ব্যবহার করব। কিভাবে দেখেন, আমি যেই জায়গাটুকু মানে ইয়ে করতে চাই, ফ্ল্যাপ করতে চাই, সেখানে ধরে যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এই যে দেখেন সরে আসলো। এখন যদি আমি এই জায়গাটুকু ফ্ল্যাপ করতে চাই, এই যে দেখেন, দেখছেন ও কিন্তু সরে আসছে। এটা করতে চাই যদি, এই যে সরে আসলো। এখন দেখেন আমি যদি এই জায়গাটুকু করতে চাই, এই যে দেখেন অনেক কাছে কাছে কিন্তু এরা সরে লেগে যাচ্ছে। এখন যদি এটুকু করতে চাই, দেখেন। তো আমরা যদি এরকম একটা জায়গাতে যদি মনে করি না আমার এটা অনেক ফাঁকা, অনেক দূরে চলে গেছে, আমি চাচ্ছি যে এটাকে একটু সবগুলা মিলে একটু কি ওই জায়গাটাকে একটু একটু কাছে আনতে, যাতে এই যে অনেকখানি জায়গা আছে, জায়গাটা এইভাবে ভালো লাগছে না, যদি একটু কাছে আনা যেত তাহলে মনে হয় ভালো লাগতো। সেক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করব। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু আরও কি সরে জায়গাটাকে কিন্তু এই যে কমায় নিয়ে আসলো। তো এই হচ্ছে আপনার এই টুলসটার কাজ। এরপরে যে টুলটা আছে দেখেন, সেটার কাজটা কি দেখেন, এটা হচ্ছে স্যাম্পল সাইজ টুল। তার মানে কি, সাইজ টুল বলতে অবশ্যই তাহলে আপনার সাইজটাকে বড় করবে। তো দেখেন আমরা কিন্তু জুম করেও কিন্তু আমরা যেমন বড় করি, ঠিক একই কাজ কিন্তু এখানেও দিয়ে রেখেছে তারা। এখন বড় করা বলতে আপনি যদি নির্দিষ্ট কোনো এই যে ঘরগুলো আমি তৈরি করছি, আমি চাচ্ছি এই ঘরটা যদি একটু বড় করতে চাই, এই যে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল আগেরগুলোর তুলনায়। এখন চাচ্ছি যে এটা একা একা আছে, এটাকে একটু বড় করব। দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তার মানে আপনি যে ছোট ছোট ঘরের মাঝখানে যদি কোনো ঘর বড় করতে চান, কিংবা যদি চান যে না আমি সবগুলাই বড় করব, তাও কিন্তু করা যাবে। আপনি যতগুলোকে সিলেক্ট করবেন ঠিক ততগুলোকে কিন্তু বড় করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনার জুম করে ঘরগুলোকে আপনি এই টুলসটার মাধ্যমে কোনো কিছুকে যদি বড় করতে চান, সেক্ষেত্রে কিন্তু বড় করতে পারবেন। ঠিক আছে, তো এটাই হলো আপনার স্যাম্পল সাইজ টুলের কাজ। তার মানে আপনি সাইজটাকে বড় করতে পারবেন। এরপরে যে টুলসটা আছে দেখেন, স্যাম্পল স্পেনের টুল। এটা কি দেখেন, এটাতে যদি আমরা মনে করি যে আমরা এই ঘরটাকে একটু ঘুরাই দেব, হ্যাঁ আমি চাচ্ছি যে এটাকে একটু যদি এদিকে ঘুরাই দিলে মনে হয় ভালো লাগতো। এরকম কিন্তু আপনার যখন বিভিন্ন ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই কাজগুলো আপনার প্রয়োজন হতে পারে, যে না আমি চাচ্ছি আমার ঘরটা যদি একটু ঘোরানো যেত তাহলে মনে হয় অনেক ভালো হতো। হ্যাঁ, যদি এরকম কিছু করার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। তো কিভাবে করবেন দেখেন, আপনি আপনার মাউসের লেফট বাটনটা যদি চেপে ধরে যদি এটাকে, এই যে দেখেন এটাকে যদি আপনি ঘোরান, তাহলে দেখবেন একটা তীর চিহ্ন প্রকৃতির চলে আসতেছে। এখন আপনি আপনার ঘরটা কোন দিকে আপনি দিতে চান, দেওয়ার পরে যদি ক্লিক করেন দেখেন ওইদিকে কিন্তু ঘুরে যাবে। আবার যদি এটাকে যদি এই দিক করতে চান, এই যে দেখেন করা যাবে। আবার যদি এদিকে করতে চান করা যাবে, আপনি যেদিকে মানে আপনার ইচ্ছা, আপনি চাইলে আপনার ঘরটাকে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই যে দেখেন ঘোরাতে পারবেন, একটু কিন্তু ঘোরাতে সরাতে নড়াতে পারবেন, তো এই টুলসটার মাধ্যমে। তো দেখেন এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে, সেই টুলসটা হচ্ছে আপনি যদি চান যে আমার এই যে সাধারণত আমরা যখন কোনো স্যাম্পল কালেক্ট করব, তখন সেই স্যাম্পলের উপর কিছু না কিছু কালার ডেফিনেটলি দেওয়া থাকবে, তার নিজস্ব কিছু কালার তারা দিয়ে দিবে। এখন আপনি চাচ্ছেন যে কালারটা ওরা দিয়েছে এটা আমার পছন্দ হচ্ছে না, এমত অবস্থায় আমি চাচ্ছি নিজের মতো করে কালার দিতে, এমতো অবস্থায় আপনি এই টুলটা ইউজ করতে পারবেন। দেখেন আমি যদি এটাকে, আচ্ছা আমরা এটাকে আগে যদি সাদা করে দেই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যখনই ক্লিক করছি তখনই কিন্তু অপাসিটিটা কমে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, আরেকটা ক্লিক করলে আরেকটু সাদা হয়ে যাচ্ছে, আরেকটা ক্লিক করলে আরেকটু সাদা হয়ে যাচ্ছে, এভাবেও আপনারা রাখতে পারেন। এখন এর উপর আমি কালার দিব, হ্যাঁ তাহলে এই যে আমার কালার, এই যে ফিল কালার, এখানে আমরা ক্লিক করব, করার পর আপনি যে কালারটা দিতে ইচ্ছুক সেই কালারটা সিলেক্ট করে ওকে করে দিবেন। এখন আপনি যে কোনো ঘরের উপর যদি আপনি এইভাবে যদি ক্লিক করেন, তো দেখবেন আপনার কালারটা চলে আসছে। এখন আপনি এভাবেও করতে পারেন। আবার যদি সবগুলাতে যেটাতে চান, এই যে দেখেন আপনি যদি চান আমি সবগুলা কালার করবো, আপনি সবগুলাতে এরকম মাউসের লেফট বাটন চেপে ধরবেন, ধরার পরে আপনি আপনার মনে হবে যে না এটা মনে হয় কালার হয়নি, কিন্তু যখন ছেড়ে দেবেন তখন দেখবেন যে অটোমেটিকলি এটা কালার হয়ে গেছে।
এই যে দেখেন, আমি আরেকবার দেখাই দিচ্ছি। ধরেন আমি এটা কালার করব, সবগুলাকেই একই কালার করব। হ্যাঁ, তো এমত অবস্থায় কি করব, আমি মাউসের লেফট বাটন চেপে এই যে সবগুলাকে অলরেডি আমি সিলেক্ট এই যে করে দিলাম। হ্যাঁ, করে আমি এবার ছেড়ে দিলাম। এখানে আমাদের কালারটা নাই, তো কালারটা আগে নিয়ে নেই। কালারটা চলে গেছে। আমরা যদি এখানে কালারটা নিলাম, এখন যদি আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এই যে দেখেন সমস্তগুলাই কিন্তু আমার সিলেকশন হয়ে গেল। আমি দিয়ে এবার ছেড়ে দিলাম, এই যে দেখেন কালার কিন্তু হয়ে গেল। আপনি যখন চেপে ধরে রাখবেন তখন কিন্তু কালারটা আসবে না, কিন্তু যখনই চেপে সবগুলাকে আপনি কালার দেওয়ার পরে ছেড়ে দিবেন তখন কিন্তু অটোমেটিকলি কালারটা কিন্তু চলে আসবে। তো এভাবে আমরা কালারটা দিতে পারবো। তো এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে আপনি এই যে দেখেন, যদি চান যে আমি এটাকে একটু আমি হাইড করব বা মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে আমার ঘরটা আছে, এরকম যদি করতে চান তাহলে যে একটা ক্লিক করলে একটু ধোঁয়াশা ধোঁয়াশা হবে, যদি আরেকটু ক্লিক করেন তাহলে আরেকটু হবে, আরেকটু ক্লিক করলে এটা এখানে আরও ধোঁয়াশা, মানে জাস্ট কিছু বোঝা যাবে হালকা হালকা। এই যে দেখেন এখানে বা এখানে এই যে। তো আপনি এই কাজটাও আপনার কিন্তু যে ডিজাইনের ভেতরে আপনি যখন কোনো ডিজাইন তৈরি করবেন, যখন কোনো লোগো তৈরি করবেন বা অন্য কোনো ডিজাইন তৈরি করবেন, তখন দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের এই টুলসগুলো অটোমেটিকলি কাজে লাগবে। এখন মনে হচ্ছে যে এটা কি দরকার বা এরকম বা ওইরকম, এরকম লাগতে পারে, কিন্তু আপনি যখন প্রফেশনাল কাজ করতে যাবেন তখন দেখবেন যে সিম্পল যে টুলসগুলা সেটাও কিন্তু আপনার কি প্রয়োজন হচ্ছে। তো বন্ধুরা দেখেন, এভাবে কিন্তু আমরা এই যে এভাবে কিন্তু আমরা এটাও করতে পারি এই টুলসটার মাধ্যমে। তো বন্ধুরা মোটামুটি এই ছিল, এই মোটামুটি এই টুলসগুলোর কাজ। এগুলাই সাধারণত আমাদের যে ডিজাইনগুলো তৈরি করে এই ক্ষেত্রে প্রয়োজন হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটি বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যে ভিডিওগুলো আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।